ثم دنا فتدلى নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেছে। কতটুক কাছে? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তীর ধনুক চিনেননি? ধনুক ধনুক গুলাইল গুলাইল এমন চিনছেন তো? ধনুক বলা হয় কাউস। আল্লাহ বলেন দুই ধনুক অথবা আও আদনা, এক ধনুক পরিমাণ আমার নবীরে আমার কাছে লয়ে এসেছে। আপনারা দুনিয়াতে রেখে কথা কইতাম না, আমি আল্লাহ আপনাকে আরশে আজিমে আইন না আমার সামনে বসায়া কথা কইছে। এখন মর্যাদাটা কই গেছে? মুসা নবী কোন জায়গায়? জমিনে থাইকা বাহারে গিয়া কথা হইছে। আর আমরা নবীর আল্লাহ কথা কইছে কোন জায়গা নিয়া? সুবহান। দেখছেন নি দামটা কেমন? জমিন আর আরশ আজিম যুদ্ধর তফাত। নবীদের মধ্যে আমরা নবীর দাম ধরে উপরে। এবার আয়াত। তো নবীদের মধ্যে পার্থক্য আছে মর্যাদাগত ভাবে। ঈসা আলাইহিস সালামের একটা মর্যাদা আছে। কেউ মরে গেলে গা ঈসা নবী গিয়া কইতো কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো, মরার জিন্দা হয়ে গেছে। কোরআন শরীফে আছে ওয়া উহয়িল মাউতা, আমি মুর্দারও জিন্দা করতাম বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতিতে। এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল। তাহলে এক একটা জিনিস দিয়া আল্লাহ তাআলা এক একজনের মর্যাদা করছেন। আল্লাহ বলেন সবাই থেকে আমি ওয়াদা নিলাম, এর মধ্যে 5 জনকে আলাদা করলাম। অমিনকা হাবিবে কিবরিয়া, আপনার থেকেও আমি ওয়াদা নিছি। ওয়ামিন নূহ নবীর থেকেও নিছি। ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম, ওনাদের থেকেও আমি আল্লাহ ওয়াদা নিছি। সমস্ত নবীদের মধ্যে থেকে কয়জন স্পেশাল? কথা কন না? 5 জন। এই 5 জনের মধ্যে দেখেন সিরিয়ালটা কেমনে ধরাইছে। এই 5 জনের মধ্যে আমাদের নবীর নামটা আল্লাহ প্রথম বলে অমিনকা, আপনার থেকে নিছি। আর একটা কথা মনে রাখবেন, আমাদের নবীর নামটা আল্লাহ কোরআনে যে জায়গায় আলাদা আলাদা বলছেন ওখানে সরাসরি নাম বলছেন। অন্যান্য নবীদের নাম নাই, আমাদের নবীর নামটা শুধু আছে, সেখানে আমাদের নবীর নামটা নাম বলে বলছেন। যেমন আল্লাহ বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এই আয়াতগুলোর মধ্যে মুহাম্মদ নামটা বলছেন, কিন্তু এই জায়গায় 4 জন নবীর নাম যেহেতু একসাথে আছে, 4 জনের মোকাবেলায় আমরা নবীর নামটা না লয়া আল্লাহ বলেন মিনকা, আপনার থেকে নিয়েছি। সুবহানাল্লাহ। এখানেও 5 জনের মধ্যে স্পেশাল বানাই দিয়েছে। এই 5 জনের মধ্যে প্রথম নামটা আমাদের নবীর নাম। আল্লাহ তাআলা আমরা নবীরে কি শান দিয়েছেন। সমস্ত নবীদের মধ্যে 5 জন স্পেশাল। 5 জনের মধ্যে আমাদের নবীর নামটা প্রথম আইনা আল্লাহ বুঝাইয়া দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্পেশালের স্পেশাল। সুবহানাল্লাহ বলেন না? বাড়ির যাই কয়েন সুবহানাল্লাহ বাবিরে লয়া। এরপরে আসেন আল্লাহ তাআলা আমরা নবীরে কি শান দিছেন। নবী তো চিনলাম না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হাবিব আপনারে তো আমি পাঠাই নাই, শুধু পাঠাইছি সারা জগতের রহমত বানায়া। কি বানায়া পাঠাইছে? রহমত বানায়া পাঠাইছে। কেমন রহমত? রহমতটা কেমন? আমরা ঈসা নবী দুনিয়াতে গেছেন আর আমরা নবী আইছেন, মাঝখানে গ্যাপ কত বছর? 570। আর আই নবুয়ত পাইলেছে না 40 বছর পরে। তো এই 40 বছর নবুয়তের আমল ছিল না। কত বছর হইল? 570 আর 40 কত? 610 বছর গুণে ধরা সমাজ।
বলেন কত বছরের গুণে ধরা সমাজ? 610 বছরের গুণে ধরা সমাজে আমরা নবী মেহনত করছেন মাত্র 23 বছর। বলেন কত বছর? মাক্কি জিন্দেগি 13, মাদানী জিন্দেগি 10। এই 13 বছর জিন্দেগির মধ্যে হইতেই পারে ভাই, কারণ এই যেমন যত ডিস্টার্ব আমার মধ্যেই হোক, আমার বেলায় হোক, অন্যান্য হুজুরের বেলায় না হোক, আমার দিয়ে ঠিক করে লাও। চেয়ারম্যান সাহেব কইও বন্যায় এদিক দিয়ে ফিসে বসেন কি লেগে? ডর নাই, অসুবিধা না, আমরা আছি তো। ওই চেয়ারম্যান সাহেব হিসেবে না, আমার জেলের সাথী হিসেবে বন্যায়। আওয়াজ শোনা যায়? হ্যাঁ, আওয়াজ আসছে তো। 610 বছরের গুণে ধরা সমাজে আমরা নবী মেহনত করছে কয় বছর? 23 বছর। 23 বছরের মেহনতের রেজাল্ট কি? 610 বছরের গুণে ধরা আইয়ামে জাহেলিয়াত, বর্বরতার যুগ। এই 610 বছরের বর্বরতার যুগ 23 বছর মেহনতে পাল্টায়া রাসূল সর্বশেষ বলেন কি? খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত জমানা চলে গেছে, যত জমানা আছে, সমস্ত জমানার মধ্য থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সোনালী জমানা। ছিল কি জমানাটা? ছিল কি বর্বরতা? 610 বছরের বর্বরতার জমানায় মাত্র কয় বছর মেহনত? 23 বছর মেহনতের পরে রেজাল্ট কি? রাসূল কি বলে? আমার জমানা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সোনালী জমানা। সুবহানাল্লাহ। উম্মতের জন্য রাসূল রহমত ছিল নি? সর্বশ্রেষ্ঠ জমানা বানায় সাহাবায়ে আজমাইনদের জামাত বানাই দিয়ে গেছে। আল্লাহর হাবিব যদি দুনিয়াতে না আসতেন জান্নাতে যাওয়ার পথ পাইতাম না। রাসূল যদি দুনিয়াতে না আসতেন মাথার টুপি পাইতেন না, দাঁড়িয়ে রাখার সুযোগ হইতো না। রাসূল যদি দুনিয়াতে না আসতেন হালালকে হালাল জানতাম না, হারামকে হারাম বুঝতাম না। জান্নাতে যাওয়ার বিষয়টা আমরা স্পষ্ট রাস্তা খুঁজে পাইতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, রহমত স্বরূপ আসছেন। এই রহমত স্বরূপ আসার পরে আমাদের এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছে, পরকাল জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাইছি। ভালোই তো না ও বৈশাখী? হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জন্য রহমত ছিলেন। এই তিলনগরের ভাইরা শুনেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের যুব সমাজ চিনে না। যতটুকু মেসিরে চিনে, যতটুকু রোনাল্ডোরে চিনছ, যতটুকু খেলোয়াড়দের পরিচয় জানছো, ততটুকু সাহাবায়ে আজমাইনকে চিনো না। যদি আমি বলি এক যুবক ভাই দাঁড়ান 20টা সাহাবায়ে আজমাইনের নাম বলেন, 20 জন সাহাবের নাম বলতে পারেন, কোন যুবক ভাই যার মাথার টুপি নাই এমন একজন কইতে পারবেন নি? পুরস্কার দিন। যার মাথার টুপি নাই এমন একজন দাঁড়ায় যদি 20 জন নাম কইতে পারেন।
কিন্তু অনেক যুবক ভাই আছে যার মাথায় টুপি নাই, ও দাঁড়ায় গেলে দাঁড়ায়া 20 জন প্লেয়ারের নাম কইতে পারবো, এক টানে কয়া দিবে, ঠিক কিনা? তাহলে আমার যুবক ভাইরা, আমার তোমার ইসলামের চেতনা, ইসলামের জিনিসগুলি, কোরআন হাদিসের বিষয়গুলি আমাদের জেহানে এখনো ভালো করে আসে নাই। নবীকে ভালো করে চিনো নাই, চিনো নাই, চিনো নাই, সাহাবায়ে আজমাইনকে চিনো নাই, যার কারণে তোমার আমার দ্বারা গুনাহ হওয়াটা স্বাভাবিক হয়ে গেছে। যদি নবীর ইতিহাস আমার সামনে আসতো, যদি রাসূলের ইতিহাস সামনে থাকতো, সাহাবায়ে আজমাইনদের ইতিহাস তোমার আমার সামনে থাকতো, তাহলে কশিন কালো আমার তোমার দ্বারা ইসলামের বাহিরের কোনো কাজ হতো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র দুনিয়াতে আমাদের জন্য রহমত ছিলেন এমন না, পরকালেও আমাদের জন্য রহমত হবেন। হাসরের ময়দানে কোন নবী যখন সবাই যখন নাফসি নাফসি বলবে, আমাদের জন্য আমাদের নবী উম্মতি উম্মতি বলে সেজদায় পড়ে থাকবে, সেজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, হাবিব ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উঠান, ইসফা সুপারিশ করেন, তুসাফা আপনার সুপারিশ গ্রহণ করা হবে। উঠান উঠান, আপনার মাথা উঠান, আপনি সুপারিশ করেন। আমাদের নবী আমাদের জন্য সুপারিশ করবেন, হাসরের ময়দানে আমরার জন্য রহমত হবেন। ভাই কেডা স্যার মাইক যা আওয়াজ না হোক, বুঝেন নাই বিষয়টা? এরা কি সাজে মাইকের আওয়াজ না হোক? মাইকের আওয়াজটা ওইলি তো বৈশাখী মান বাড়বো, চেষ্টা করতেছে, ডাক মারি না। আমি তো চিল্লায় কথা কইতেছি। আমার ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য রহমত ছিলেন। এই যুবক ভাইরা, তিলনগর ভাইরা, বুদলের ভাইরা, আশপাশের ভাইরা, যুবক ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনো চিনো চিনো, আল্লাহর হাবিবকে চিনো। আল্লাহর হাবিবকে চিনা ছাড়া আমার তোমার সামনের পথ চলা সহজ হবে না। আরে বয়ানের জুসটাই আইতে বন্ধ করে দিচ্ছে, পানি হবে না, পানি হাই তো ডর করে ক্যামেরা চাই। ভাই বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা, রাসূলকে চিনি না। তো না চিনার কারণেই আমাদের সমাজে সামাজিকভাবে যত অবক্ষয় হয়েছে, সামাজিকভাবে যত অনৈতিক কাজ শুরু হয়েছে, তার সবকিছুর পিছনে মূল হলো আমাদের ঘরের ভিতরে, আমাদের বাসায়, আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা রাসূলের পরিচয় সঠিকভাবে মা বাবা থেকে পায় না। মা বাবা, আপনি শিক্ষা দেন আপনার সন্তানকে, রাসূলের পরিচয় দেন, সাহাবে আজমাইনদের গল্প শুনান, আকদম বাকদুমের গল্প বাদ দেন, বিভিন্ন রকমের বাকবল্লকের গল্প বাদ দেন, সাহাবে আজমাইনের গল্প শিখান, সাহাবে আজমাইনের গল্প শুনান, আপনার সন্তান দিনদারি সন্তান হিসাবে গড়ে উঠবে। সন্তানকে বাঁচান, বাঁচান। আমরা জেলে থেকে গেছি, ব্রাহ্মণবাড়িয়ার জেলখানা, চেয়ারম্যান সাহেব ওই ব্রাহ্মণবাড়িয়ার জেলখানায় গিয়া বুঝতে পারছি যে ব্রাহ্মণবাড়িয়া এটা মাদকের স্বর্গরাজ্য। 80% থেকে 90% আসামি হলো মাদক্যা আসামি। কি আসামি? মাদক্যা, গাঞ্জাখোর, ফেন্সিখোর, বাবাখোর। বাবার আর বিভিন্ন নাম আছে, ইয়াবাখোর, ট্যাবলেটখোর, তারপরে মদখোর,
একটা হলো খাওয়ান না, আর একটা হলো বেচুন না। এই দুনো প্রকার লোক দিয়া পুরা জেলখানাটা ভরা। অ্যাডভোকেটটা জানি না দিকেন, যদি অ্যাডভোকেট তিরুনগর থাকে ওনারা জিগে দিকেন যে হুজুর একটা কথা বলে গেছে, ব্রাহ্মণবাড়িয়ার জেলখানা নাকি 80% 90% আসামি বলে মাদকের আসামি। কথাটা ঠিক নেই, জিগে দিকেন কেন হয়েছে? আমার যুবকদের সামনে রাসূলের আদর্শ নাই, আমার যুবকদের সামনে সাহাবে আজমাইনদের জীবনী নাই। মা বাবা ছোটকালে বাচ্চাদেরকে সন্তানদেরকে রাসূলের আদর্শ শিখায় নাই, সাহাবে আজমাইনের পরিচয় শিখায় নাই। এজন্য বড় হয়ে এই সন্তানগুলি আদরের যুবকগুলি মাদক সেবন করে করে নিজের জীবনকে শেষ করে দিচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন? চেয়ারম্যান মেম্বার যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা সমাজকে বাঁচান, সমাজের খেয়াল রাখেন। সমাজে দেখেন আপনার ইউনিয়নে আপনার ওয়ার্ডে কি পরিমাণ মাদক সেবনকারী আছে। মাদক সেবন করে যুবকরা জীবনটাকে শেষ করে দিচ্ছে। মাদক সেবন করে সিগারেট খায়া খায়া কলজাটা পুড়ে লইতেছে। এমন কিছু বুইরাও আছে না নাই? আরে বাবারে টান্না মারে গাল ভিতরে জায়গা, ঠিক না? কিছু বুইরা আছে এরকম, আকিস বিড়ি টানে, সোনালি বিড়ি। এগুলি বাদ দেন, বাদ দেন। হারাম হারাম হারাম। যদি বলা হয় খান কিনলে মাকরু মাকরু, হে ফতোয়া দেখি মাকরু কে আমরা উল্টা ফতোয়া দেয়, আমরা হারাম করে মাকরু নেই হুজুর। শুনে রাখেন উসুল, মনে রাখেন, মাকরু যদি বারবার করা হয় সেটাও হারাম হয়ে যায়। একটা মাকরু যদি বারবার করা হয়, বারংবার করা হয়, মাকরুকে মাকরু জান না, অপছন্দের কাজ থেকে অপছন্দ যায় না, যদি বারবার করেন এটাও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এজন্য আপনার দলিলটা গ্রহণযোগ্য না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন? এক নাম্বার বললাম রাসূল করিম সর্বশ্রেষ্ঠ সম্মানী নবীদের মধ্য থেকেও তিনি সর্বশ্রেষ্ঠ, স্পেশালের স্পেশাল। দুই নাম্বার বললাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন সারা জগতের জন্য রহমত। মাঝখানে কথা কাইটা দিলাম, এবার আমার আয়াতে যাই, যেটা তেলাওয়াত করছিলাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ভাইরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহর হাবিবের কিছু পরিচয় আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবীজি, ইন্না আরসালনাকা, আমি আল্লাহ আপনাকে পাঠাইছি। বলে কি বানায় পাঠাইছেন? শাহিদা, রাসূলকে আল্লাহ শাহেদ বানায় পাঠাইছেন। ওই যে প্রথম আয়াতে বলছিলাম সমস্ত নবীদের থেকে আল্লাহ ওয়াদা নিছেন কালিমার দাওয়াত পৌঁছায় দিতে হবে। আখিরাতে হাসরের ময়দানে মুসা নবীর উম্মত বলবে, মুসা নবী আমাদের কাছে দাওয়াত পৌঁছায় নাই। ঈসা নবী আলাইহিস সালামের উম্মত বলবে তিনি আমাদের কাছে দাওয়াত পৌঁছায় নাই। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের উম্মতের কথাকে কেটে দিয়ে নবীদের পক্ষে তিনি সাক্ষী দিবেন না আল্লাহ তাদের উম্মত যে কথা বলতেছে এই কথাটা গলত। প্রত্যেকজন নবী তার উপরে অর্পিত দায়িত্ব তিনি সঠিকভাবে পৌঁছায়া দিছে। ইন্না আরসালনাকা শাহিদা, হাবিব আমি আল্লাহ আপনাকে শাহিদ বানায় পাঠাইছি। আরেকটা গুণ কি হাবিবে কিবরিয়ার? মুবাশশিরাও ওয়া নাযীরা, আল্লাহর হাবিব তিনি মুবাশশির। কেমন মুবাশশির? যারা ঈমান আনছে, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস অর্জন করছে,
যারা আখিরাতের বিশ্বাসী, নবীদের উপর ঈমান আনছে, রাসালাতকে মানছে, আল্লাহ রাসূল বলেন মুবাশশির, আমি ওই সমস্ত ব্যক্তিরা যারা মুমিন মুত্তাকি, তাদের জন্য হাসরের ময়দানে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতের সুসংবাদদাতা হিসাবে আসছি। আমাদের হাবিব মুবাশশিরুল লিল মুমিনিন, আল্লাহর হাবিব মুমিনদের জন্য মুবাশশির, সুসংবাদদাতা। কেমন যেন আমাদের জন্য নবী সুসংবাদদাতা, কেমন যেন আল্লাহর হাবিব বলতেছেন, আমি মেরাজের রাতে জান্নাত দেখাইছি। মেরাজের রাতে জান্নাত জাহান্নাম পরিদর্শন আল্লাহ রাসূল করছেন, হাদিসে বহু রেফারেন্স আছে। আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুবাশশির, তিনি জান্নাতের সুসংবাদদাতা। এরপরে নাযীর, আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযীর। যারা আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে রাসালাত অস্বীকার করে, যারা গুনাহগার, হালালকে হালাল মনে করে না, হারামকে হারাম মনে করে না, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য আমি জাহান্নামের ভয় প্রদর্শনকারী, আমি নাযীর। আল্লাহ আমাকে নাযীর বানায় পাঠাইছে, আমি তোমাদের জন্য ভয় প্রদর্শনকারী। আমি জাহান্নাম দিকে আসছি, জাহান্নামে দেখছি যারা সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, যারা অন্যায় অপরাধ কারণেওয়ালা, তাদের জন্য জাহান্নাম রেডি আছে। আমি ওই সমস্ত গুনাহগারদের জন্য, কাফের মুশরিক বেদিনের জন্য আমি নাযীর, ভয় প্রদর্শনকারী, জাহান্নামের ভয় প্রদর্শনকারী। আমাদের নবী শাহেদ, নবীদের জন্য সাক্ষীদাতা। আমাদের নবী মুবাশশির, মুমিনদের জন্য সুসংবাদদাতা। আমাদের নবী নাযীর, আমাদের নবী গুনাহগার আর পাপিষ্ঠদের জন্য ভয়, জাহান্নামের ভয় দেওয়ালা, ভয় প্রদর্শনকারী। আরেকটা গুণ আছে আমাদের নবীর, এই আয়াতে আল্লাহ বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমাদের নবীর বেলা আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনাকে আমি পাঠাইছি কি বানায় জানেন? বলে কি বানায় পাঠাইছেন? বলে দাইয়ান ইলাল্লাহ, আপনি উম্মতকে আল্লাহর দিকে ডাকবেন, আল্লাহর দিকে ডাকবেন, এমন একটা গুণ দিয়ে আপনারে পাঠাইছি। দাইয়ান ইলাল্লাহ, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে, সুখে দুঃখে, খায়া না খায়া, ঘুমায়া না ঘুমায়া, দাইয়ান ইলাল্লাহ ছিলেন। আমাদের হাবিব দাঈ ছিলেন। দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন। সময় চলে আসছে, মালাকুল মউত আজরাইল ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে বসা আসছে, জান কবজ করা হবে। এই মুহূর্তে ও রাসূলের সর্বশেষ জবান থেকে আল্লাহ তাআলা রাসূল মুখ দিয়ে বের করে দিয়েছেন, রাসূল দাঈ ইলাল্লাহ। সেই মুহূর্তে আল্লাহ রাসূল বলে, উম্মত উম্মত, সালাত আস-সালাত আস-সালাত আস-সালাত। উম্মত রে, নামাজ ছাড়িস না, নামাজ ছাড়িস না, নামাজ ছাড়িস না। রাসূল দুনিয়া থেকে যাওয়ার মুহূর্তে তিনি দাঈ ইলাল্লাহ ছিলেন, দাঈয়ান ইলাল্লাহ। হাবিবে কিবরিয়া দাঈ ইলাল্লাহ ছিলেন। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, তখন দাঈ ইলাল্লাহ ছিলেন। উম্মতকে আল্লাহর সাথে জোড়ায় রাখার জন্য নামাজের ওসিয়তটা করে গেছেন, দাঈ ইলাল্লাহ ছিলেন। আরেকটা হাদিস বলে আমি শেষ করব। ভাইরা আমার, উহুদের ময়দানের কথা আপনারা অবশ্যই শুনে থাকবেন। উহুদের ময়দানে হাবিবি কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আসছে কুসিরাত রুবাইয়াতু, আল্লাহর হাবিবের এই
দাঁতের মধ্যে একটা দাঁত আছে রুবাই দাঁত বলা হয়, সুক্কা দাঁত থেকে রুবাই দাঁত ভেঙে গেছে। সূর্যা ওয়াজহুহু, রাসূলের চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেছে। মাথার মধ্যে হেলমেট ভেঙে ভিতরে ঢুকে গেছে। ভাইরা আমার, এমন অবস্থার উপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর হাবিব, উহুদের ময়দানে আপনি যেই পরিমাণ রক্তাক্ত হয়েছেন, আপনার জীবনের চেয়ে বড় কষ্টের দিন আর আছে কিনা? এবার আল্লাহ রাসূল বলেন, আয়েশা গো, আমাকে যখন আল্লাহ তাআলা নবুয়ত দিবেন, দাঈ ইলাল্লাহ বানায়া পাঠাইছেন, আমি দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেছিলাম। তায়েফের ইতিহাসটা উহুদের ময়দানের ইতিহাস থেকে আরো মর্মান্তিক, আরো খারাপ। আমি যখন দাওয়াত দিতে গেছি, বড়দের কাছে গেছি, তারা ছোট ছোট বাচ্চাদেরকে আমারে পাগল বলে চালায় দিছে। আর বাচ্চারা এমন ভাবে আঘাত করছে, আঘাত করতে 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 আমার পুরাটা শরীর জাজরা বানায় দিছে। এমন কোন জায়গা ছিল না যেখান থেকে আমার শরীর থেকে রক্ত বের হয় নাই। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের সুশস্ত্রা করতে গেছি, চামড়া যখন মুছতে গেছি, দেখলাম জায়গায় জায়গায় পাথরের কণা ঢুকে রয়েছে। আর সেই কণাগুলি যখন সরাইতে গেছি, দেখলাম ফিনকি মারা মারা সেই জায়গা থেকে রক্ত বের হয়। আমার ভাইয়েরা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছে বলেন, আমি ছোট্ট করে বলে দিচ্ছি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেন, যখন তারা আমাকে পাথরের আঘাত করছিল, আয়েশা বলেন, তখন আপনি কি করছেন? তখনও এই সুখে দুঃখের হালতে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে, আরে আহলা তায়েফ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। উম্মত রে উম্মত, তোরা তোরা কালিমা পড়, কালিমা পড়, কালিমা পড়, তোরা কামিয়াব হয়ে যাবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় এমন ভাবে রক্তাক্ত অবস্থায়, তারপরও দাঈ ইলাল্লাহ ছিলেন, আল্লাহর দিকে তখনও মানুষকে ডাকছেন। আল্লাহর হাবিব সুখে দুঃখে সর্ব অবস্থায় দাঈ ইলাল্লাহ ছিলেন। আজকে তো খুবই হতাশ বলতে হয়, অনেক সময় শোনা যায় দাওয়াত তাবলীগের একটা জামাত উঠছে, মশওয়ারা নেওয়া হয় কোন মসজিদে যাবে, খেয়াল করে দেখে কোন মসজিদের মধ্যে এসি আছে, কোন মসজিদের মধ্যে ভালো বাথরুম আছে, কোন মসজিদে গেলে ভালো মেহমানদারি হবে, এই সমস্ত জিনিসগুলি ফিকির করে করে আর রূপ দেওয়া হয় অনেক সময়। আল্লাহ মাফ করেন, না না না, এটা দাঈ ইলাল্লাহর সিফত না। দাঈ ইলাল্লাহ রাসূল ছিলেন। রাসূল সুখে দুঃখে সর্ব অবস্থায় উম্মতকে আল্লাহর দিকে জুড়ায়া দেওয়ার জন্য কষ্ট করছে। দাঈ ইলাল্লাহর সিফত আমাদের মধ্যে আনতে হবে, আনবো তো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতকে চিনাইতে হবে ঘরে ঘরে। হযরত আল্লামা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুম এবং বর্তমান বাইতুল মুকাররমের খতিব আমাদের মানে খুশির বিষয়টা কিভাবে প্রকাশ করব, আল্লাহ তাআলা যোগ্য ব্যক্তিকে বাইতুল মুকাররমের খতিব বানায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, বাংলাদেশের মধ্যে 2-4 জন আলেম যদি গণা হয়, আলহামদুলিল্লাহ উনি সর্বোচ্চর একজন আলেম। আমি যতটুকু জানি হযরত আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম আপনাদের এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিলেন, হ্যাঁ, মুতাওয়াল্লি ছিলেন এই মাদ্রাসা, জানেন নাকি আপনারা? আপনাগো মাদ্রাসার সাবেক মুতাওয়াল্লি বাইতুল মুকাররমের বর্তমান খতিব। কি আলহামদুলিল্লাহ কইতেন না? গিয়া কইবেন, হুজুর আপনার মাদ্রাসা থেকে আইছি, নামাজ পড়তাম আইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। এই সমস্ত ব্যক্তিদের কিছু সিরিজ বই আছে, আবতার মেজবা সাহেবের রবকে, রাসূলকে, বাচ্চাদেরকে এগুলি পড়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দেন সকলেই বলে আমিন। আমার কথা এখানে শেষ।